দর্শক আমরা এই মুহূর্তে কিন্তু রয়েছি যমুনার ঠিক সামনে। এখন আপনারা দেখছিলেন আসলে আস্তাদ আব্দুল্লাহর নেতৃত্বে কিন্তু জুলাই বিপ্লবে যারা আসলে আহত হয়েছেন সেই সব যোদ্ধা সহ অনেকেই কিন্তু বর্তমানে ডক্টর ইউনূসের বাসার ঠিক সামনে আপনারা দেখছিলেন আসলে তারা কিন্তু আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে কিন্তু তারা বিভিন্ন স্লোগান দিচ্ছিল দর্শক, এবং সেটি আপনাদেরকে জনকণ্ঠ পেজের মাধ্যমে দেখাচ্ছিলাম। দর্শক আপনারা দেখছিলেন আসলে আওয়ামী লীগের নিষিদ্ধের দাবি কর্মসূচি পালন করছে দর্শক, সেটি আপনাদেরকে জনকণ্ঠ নিউজ দেখছিলেন আসলে এবং আপনারা দেখছিলেন যে একটু আগে কিন্তু আপনার ফেসবুক সেই ফেসবুক মাধ্যমে কিন্তু আজকের এই বাসার সামনে অবস্থান নিয়েছে দর্শক। আপনারা দেখছিলেন আসলে বর্তমান রয়েছি ডক্টর ইউনূসের বাসার ঠিক সামনে। এখানে আপনারা দেখছিলেন যে আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে কিন্তু আস্তাদ আব্দুল্লাহর নেতৃত্বে কিন্তু আজকে অবস্থান নিয়েছে ছাত্র জনতা। সেটি আপনারা দেখছিলেন তারা কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছিল এবং তারা যে স্লোগান দিচ্ছে সেটি হচ্ছে আওয়ামী লীগকে অতি সত্য নিষিদ্ধ করতে হবে। যতক্ষণ পর্যন্ত আসলে নিষিদ্ধ না করা হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা ডক্টর ইউনূসের বাসার সামনে সেটি আপনাদেরকে জনকণ্ঠ নিউজ পেজের মাধ্যমে দর্শক দেখাচ্ছিলাম আপনাদেরকে, এবং সেটা আপনারা শুনছিলেন আসলে আমরা দেখাচ্ছি দাবি থেকে এনসিপি যে নেতৃবৃন্দ রয়েছেন তারা কিন্তু বর্তমানে ডক্টর ইউনূসের বাসার সামনে এসে অবস্থান নিয়েছেন দর্শক, সেটি আপনাদেরকে জনকণ্ঠ পেজের মাধ্যমে দেখাচ্ছিলাম। আপনারা দেখছিলেন আসলে হাজার হাজার নেতৃবৃন্দ বর্তমানে এসে অবস্থিত হয়েছিল এবং সেটি আপনাদেরকে জনকণ্ঠ পেজের মাধ্যমে দেখাচ্ছিলাম। দর্শক আপনারা দেখছিলেন যে ডক্টর ইউনূসের বাসার সামনে প্রধান উপদেষ্টার বাসার ঠিক সামনে কিন্তু ছাত্র জনতা এবং এনসিপি নেতৃবৃন্দ তারা এসে অবস্থিত হয়েছেন এবং তারা বারবার বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, সেই নিষিদ্ধের দাবিতে কিন্তু তারা স্লোগান এবং অন্তর্বর্তীকালীন সরকারকে তারা কিন্তু একটি নির্দিষ্ট সময়সীমা দিয়েছিল। এবং আপনাদেরকে জানেন না গতকাল রাতে কিন্তু সাবেক যে রাষ্ট্রপতি আব্দুল হামিদ তিনি কিন্তু চলে যান, তারই পরবর্তীতে কিন্তু আস্তাদ আব্দুল্লাহ একটি ফেসবুক স্ট্যাটাস দেন। সেই ফেসবুক স্ট্যাটাস পরে কিন্তু আস্তাদ আব্দুল্লাহ বর্তমানে এনসিপি যে নেতৃবৃন্দ রয়েছেন ছাত্র জনতা রয়েছেন তাদেরকে নিয়ে কিন্তু যমুনার সামনে এসে উপস্থিত হয়েছেন। সেটি আপনাদেরকে জনকণ্ঠ পেজের মাধ্যমে নিউজ ফেসবুক পেজে আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছিলাম। সাথে রয়েছে আমি নুরুজ্জামান দর্শক, সেটি আপনারা শুনছিলেন আসলে তারা বিভিন্ন স্লোগান দিচ্ছিল দর্শক, এবং জুলাই আন্দোলন যারা সম্মুখসারী যুদ্ধ রয়েছেন তারা কিন্তু বর্তমানে ডক্টর ইউনূস প্রধান উপদেষ্টা বাসভবনের সামনে এসে কিন্তু উপস্থিত হয়েছেন এবং তারা আসলে আপনারা শুনছিলেন বিভিন্ন স্লোগান দিচ্ছিল দর্শক, সেটি আপনারা দেখছিলেন। আওয়ামী লীগকে ব্যান করার দাবিতে কিন্তু তারা বর্তমানে অবস্থান নিয়েছে এবং সেটি আপনাদেরকে জনকণ্ঠ পেজের মাধ্যমে দেখাচ্ছিলাম। আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে কিন্তু আজকের অবস্থান ডক্টর ইউনূসের বাসার ঠিক সামনে আপনারা দেখছিলেন আস্তাদ আব্দুল্লাহর নেতৃত্বে কিন্তু আজকের এই অবস্থান, সেটি আপনাদেরকে জনকণ্ঠ পেজের মাধ্যমে দর্শক দেখাচ্ছিলেন এবং তারা আসলে বারবার স্লোগান দিচ্ছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। এবং এনসিপি যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা কিন্তু আজকের এই অবস্থান নিয়েছেন ডক্টর ইউনূসের বাসার সামনে এবং প্রধান উপদেষ্টার বাসার ঠিক সামনে। এখানে আপনারা দেখছিলেন যে জুলাই বিপ্লবে যারা আহত রয়েছেন তারা কিন্তু রয়েছেন, তারা কিন্তু আজকের এই অবস্থান কর্মসূচি তারা যোগ দিয়েছেন, সেটি আপনাদেরকে দেখাচ্ছিলাম। এবং এনসিপি যারা নেতৃত্ব রয়েছেন তারা কিন্তু বর্তমানে রয়েছেন এই জায়গায় দর্শক, সেটি আপনাদেরকে দেখাচ্ছিলাম। এবং তারা একটি দাবি করছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, সেই দাবিতে কিন্তু প্রধান উপদেষ্টা বাসভবনের সামনে এসে উপস্থিত হয়েছে দর্শক। আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে কিন্তু আজকের এই অবস্থান প্রধান উপদেষ্টা বাসার ঠিক সামনে আপনারা দর্শক দেখছিলেন আসলে নেতৃবৃন্দ রয়েছেন তারা কিন্তু আজকের এই জায়গায় অবস্থান নিয়েছেন দর্শক। দর্শক আপনারা শুনছিলেন আসলে তারা বিভিন্ন স্লোগান দিচ্ছিল।
নিষিদ্ধের দাবি, আওয়ামী লীগকে ব্যান করার দাবিতে কিন্তু বর্তমানে প্রধান উপদেষ্টা বাসভবনের সামনে এসে উপস্থিত হয়েছেন। সেটি আপনাদেরকে জনকণ্ঠের ফেসবুক পেজের মাধ্যমে দেখাচ্ছিলেন দর্শক। শুনছিলেন আসলে এনসিপি যে নেতৃবৃন্দ রয়েছেন তারা কিন্তু প্রধান উপদেষ্টা বাসভবনের সামনে এসে উপস্থিত হয়েছেন। তারা কিন্তু আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে কিন্তু তারা বিভিন্ন স্লোগান দিচ্ছে, সেটি আপনাদেরকে জনকণ্ঠ আপনারা জানেন, আপনাদেরকে একটু জানিয়ে রাখি, হাসনাত আব্দুল্লাহর নেতৃত্বে কিন্তু এনসিপি নেতৃবৃন্দরা প্রধান উপদেষ্টা বাসভবনের সামনে এসে উপস্থিত হয়েছেন এবং আপনারা দেখছিলেন আসলে এনসিপির যে নেতৃবৃন্দ রয়েছেন তারা কিন্তু প্রধান উপদেষ্টা বাসভবনের সামনে এসে উপস্থিত হয়েছেন। তারা কিন্তু একটি দাবি করছেন যে আওয়ামী লীগের নিষিদ্ধ, আওয়ামী লীগকে অতি সত্বর কিন্তু নিষিদ্ধ করতে হবে। দর্শক আপনি তারা কিন্তু একটি দাবি নিয়ে কিন্তু আজকে এই প্রধান উপদেষ্টা বাসভবনের সামনে এসে উপস্থিত হয়েছেন দর্শক, এবং হাসনাত আব্দুল্লাহর নেতৃত্বে কিন্তু তারা এখানে এসে উপস্থিত হয়েছে। দর্শক সেটি আপনাদেরকে জনগণের পেজের মাধ্যমে দেখাচ্ছিলাম। আমাদের অবস্থান কর্মসূচি চলবে, দয়া করে একটু পিছনে জায়গা করে সবাই বসে যান। দর্শক আপনারা শুনছিলেন আসলে এনসিপি যে নেতৃবৃন্দ রয়েছেন তারা কিন্তু প্রধান উপদেষ্টা বাসভবনের সামনে এসে উপস্থিত হয়েছেন। তারা কিন্তু একটি দাবি করছেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। সেই নিষিদ্ধের দাবিতে কিন্তু প্রধান উপদেষ্টা বাসভবনের সামনে তারা এসে জড়ো হয়েছেন এবং হাসনাত আব্দুল্লাহর নেতৃত্বে কিন্তু আজকের এই অবস্থান, সেটি আপনাদেরকে জনকণ্ঠ পেজের মাধ্যমে দর্শক আপনার সেটি আপনার দেখাচ্ছিলাম। যারা দাঁড়িয়ে আছেন সবাই বসে পড়েন। দর্শক আপনারা দেখছিলেন আসলে শুনছিলেন আসলে
যে নেতৃবৃন্দ রয়েছেন তারা কিন্তু প্রধান উপদেষ্টা বাসভবনের সামনে এসে উপস্থিত হয়েছেন। তারা কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছিল দর্শক আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে। তারা কিন্তু একটাই দাবি করছে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধের ঘোষণা না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু প্রধান উপদেষ্টা বাসভবন তারা আসলে ছাড়বে না, সেটি আসলে তারা কিন্তু বলছেন। এবং আহসান আব্দুল্লাহর নেতৃত্বে কিন্তু আজকের এই অবস্থান কর্মসূচি যমুনার সামনে। দর্শক আপনারা শুনছিলেন, তারা আওয়ামী লীগ থেকে ব্যান করার দাবিতে কিন্তু আজকের এই অবস্থান নিয়েছে। তারা বিভিন্ন স্লোগান দিচ্ছে দর্শক, সেটি আপনারা শুনছেন। আসলে আপনাদেরকে সরাসরি শোনার চেষ্টা করছি আমরা। দর্শক আপনারা দেখছিলেন আসলে এনসিপির যে নেতৃবৃন্দ রয়েছেন তারা কিন্তু প্রধান উপদেষ্টা বাসভবনের সামনে এসে উপস্থিত হয়েছেন। তারা আসলে একটি দাবি নিয়ে এসেছেন, সেই দাবি আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি, আওয়ামী লীগকে ব্যান করার দাবি, আওয়ামী লীগের বিচারের দাবি দর্শক। এবং তারা আসলে বলছেন যে আওয়ামী লীগের যে বিচার সেটি অতি দ্রুত আসলে বাস্তবায়ন করতে হবে এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। সেই দাবিতে কিন্তু প্রধান উপদেষ্টা বাসভবনের সামনে তারা এসে অবস্থান নিয়েছেন। সেটি আপনাদেরকে জনগণ পেজের মাধ্যমে দেখাচ্ছিলাম। আপনারা দেখছিলেন যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা কিন্তু এবং এনসিপির নেতৃবৃন্দর অবস্থান নিয়ে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যাপক অবস্থান নিয়েছে, সেটি আপনাদেরকে দেখাচ্ছিলাম। যেমনটি বলছে বাসভবনের সামনে কিন্তু ব্যাপক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অবস্থান নিয়েছে এবং সেনাবাহিনী, পুলিশ থেকে শুরু করে সবাই কিন্তু বর্তমানে প্রধান উপদেষ্টা বাসভবনের সামনে এসে উপস্থিত হয়েছে এবং সেটি আপনাদেরকে জনকণ্ঠ পেজের মাধ্যমে দেখাচ্ছিলাম। দর্শক আপনারা দেখছিলেন তারা কিন্তু অনেকটাই নিরাপত্তা চাদর দিয়ে রেখে দিয়েছে আসলে প্রধান উপদেষ্টা বাসভবনের যে প্রবেশ মুক্তি সেটি আপনাদেরকে জনকণ্ঠ পেজের মাধ্যমে দেখাচ্ছিলাম। দর্শক অনেক পুলিশ সদস্য কিন্তু অনেক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু এখন বর্তমানে এসে অবস্থা হয়েছে দর্শক, সেটি আপনাদেরকে জনকণ্ঠ পেজের মাধ্যমে, ফেসবুক পেজের মাধ্যমে আসলে আপনাদেরকে সরাসরি দেখাচ্ছিলাম। দর্শক আসলে এই ছিল আসলে যমুনার সামনে থেকে সর্বশেষ অবস্থা। যে কোনো পরিস্থিতি আসলে আমরা সরাসরি আপনার সম্পৃক্ত করবো জনগণ ফেসবুকের পেজের মাধ্যমে যমুনার সামনে থেকে দর্শক।